এমন সময় আল্লাহর নবী দেখতে পাইলেন সমস্ত নবীর চেহারা থেকে আলো আসতেছে, নূর আসতেছে, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, ওই নবীটা কে যার চেহারার মধ্যে কোনো আলো নাই, নূর নাই? বলে, হুজুর আপনি তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, আপনার নাম কি? তো বলতেছে, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বললেন, সমস্ত নবী রাসূলের চেহারা দিয়ে আলো আসতেছে, কিন্তু আপনার চেহারার মধ্যে আলো নাই কেন? ঈসা আলাইহিস সালাম বললেন, যাদের চেহারায় আপনি আলো দেখতেছেন তারা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়ছে, কিন্তু আমার জান্নাত থেকে আসা হয়নি। তো আল্লাহ নবী বললেন, সবাই জান্নাত থেকে আসলো, আপনি কেন জান্নাত থেকে আসলেন না? ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এখনো যে মরি নাই, এখনো আমি মৃত্যুবরণই করি নাই, তাহলে জান্নাতে যাব কেমনে? এ কথার দ্বারা বোঝা গেল না মরলে জান্নাতে যাওয়া যাবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার বলবেন মরতে চাই। এ কথা বলতে পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আপনার সত্যি করে বলেন তো, মরার মিছিল কোনোদিন করছেন? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ দুনিয়াতে বহু মাহফিলে গেলাম, মরতে চাই মিছিল তো কোনোদিন শুনলাম না, কিন্তু আজকের মাহফিলে মরার মিছিল করতেছে, কারণ কি? আল্লাহ বলতেছেন, যারা মরতে চাই মিছিল করলো, এরা কোনোদিনও জান্নাতে দেখে নাই, কিন্তু সেই জান্নাত পাওয়ার আশায় যখন মিছিল করেছে, আমি আল্লাহ সকলকে জান্নাত দিয়া দিলাম। যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, আমাকে নিতে কোনো আপত্তি আছে? তাহলে মরা লাগবে। বাংলাদেশের মুসলমান খালি মরবার চায় না বলে জালেমের জুলুম দিন দিন বাড়তেছে। জোরে গান কথা ঠিক করে। তাহলে এখনই বলেন মরতে চাই, একটা জালেম আপনার সামনে জুলুম করতে পারবে না। জোরে গান কথা ঠিক কিনা? আমাদের বগুড়াতে ভোটের আগে বুঝলেন যেই ধরাধরি শুরু হলো, অনেক মানুষ যারা বর্তমান সরকারের দল করে না, অন্য দল করে, এরার কেউ বাড়িতে নেই। তো পুলিশের ভয়ে এক মানুষ আমার এলাকায় ওই একটা কবর বানাচ্ছে। ধরে কারণ কি বানাচ্ছে? কবর বানায়া নিচে খ্যাড় দিয়া উপরে একটা কম্বল দিয়া ও ওখানে শুয়ে থাকে, আর বলে, পুলিশ তুই যতই আমার খোঁজ পাবি না। আসলেই পুলিশ ওরে খুঁজে পায় না, কিন্তু একদিন আল্লাহ বলছে, যা তো আজরাইল, তুই পুলিশের পোশাক পরে আমার কাছে যা। এখন আজরাইল এসে বলতে, ভাই খবর কি? বললাম, এই জায়গায় পুলিশ কেমনে খোঁজ পেল? তখন বলে, আমি তো পুলিশ না, আমি হলাম আজরাইল। তখন কান্দার বলে, ভাই বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার টেনশনে আজরাইল ধরার কথা মনি। বর্তমান বাংলাদেশে কি ধরার টেনশন? পুলিশ ধরার চিন্তায় যে আজরাইল ধরবে, এ কথা আমাকে মনেই না। আজকে মাদারীপুরের জনগণ, পুলিশ আপনাকে ধরতেও পারে নাও পারে, কিন্তু আজরাইল আপনাকে ধরবেই। জনগণ ঠিক কি? আমার বউ আমারে খয়ে দেয়, ওয়াজ করার সময় দেখে শুনে ওয়াজ করবে, আগে চারিদিকে এরকম দেখবে। আমি বললাম, কি দেখবো? বলে, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, পুলিশ র্যাব এগুলো আশেপাশে আছে কিনা। আমি বলি, এগুলো যদি থাকে, বলে তেল আওয়াজ করেন, ধরা যেন না পড়ে। আমি তখন বইয়ের কপালে একটা চুমা খাইলাম। বউ বলে, আমার কথা আপনার পছন্দ? আমি কইলাম না। তাহলে চুমা দিলেন কেন? বলে, চুমা দেওয়ার কারণ হলো আমাকে জীবনের শেষ দেখা দেখো, আর হয়তো দেখা নাও হতে পারে। আমার সাথে একজন বক্তা ছিল, নাম হলো রেজাউল করিম কাউসারি, আপনার নাম শুনছেন? ও বউরে কয়ে গেছিল রাত 2টার সময় ওয়াজ করে বাড়ি আসবো। একই থানার মধ্যে আমাদের সেই রাতে ওয়াজ ছিল, সিরাজগঞ্জ জেলার বেলকুচি। ও ওয়াজে ওঠার আগে আমাকে বলতে, ভাই আপনি কয়টার সময় নামবেন? আমি গেলাম 12টার দিকে। ও বলে, আমিও 12টার দিকে নামবো। ভাই একসঙ্গে কড্ডার মোড়ে আমরা চা খাবো রাত 1টায়।
আমি ওয়াজ শেষ করে কাউসারি সাহেবকে কল দিব, এমন সময় ওর সাহাবী আমাকে কল দিয়ে বলতে, হুজুর আপনি কোথায়? আমি বললাম কেবল টেস্ট থেকে নামলাম, গাড়ি ঢুকতেছি, তোমরা কোথায়? বলে কাউসারি সাহেব এই মুহূর্তে এনায়েতপুর হাসপাতালে মারা গেল। কোন সময় চিন্তা করে নাই যে আজকে আমার শেষ ওয়াজ, আজকে আমার আজরাইল ধরবে, এটা চিন্তা করে না। আমি বলে কইলাম আমরা যারা মওলানা ওয়াজ করে খাই তারা পুলিশ ধরার টেনশন করি না, প্রতি ধাপে ধাপে আমাদের টেনশন হলো আজরাইল ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কবে ধরা দেবেন? যে সাইজ দেখতেছি তাতে তো ধরা দেওয়ার মতন সাইজ না। আসেন আমি আল্লাহর কোরআন থেকে বাস্তব প্র্যাকটিক্যাল কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশি গোরস্থান, বহু বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, এ আয়াতের সাথে মিলে গেছে। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। সবাই বলেন এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আজ থেকে কয়েক বছর আগে আমি নড়াইল মাশরাফির এলাকা, ধরে কোন কার এলাকা? মাশরাফির এলাকা বুঝলেন না? আজকে বাংলাদেশ আবার এলাকা ভাগ করে দিয়েছে। মাগুরার কিছু অংশ শাকিব খানের এলাকা, কিছু অংশ মাশরাফির এলাকা নড়াইলেন। বলে হুজুর এটা অমুকের এলাকা, এটা অমুকের এলাকা। তখন আমার চোখটা পানি আসে। একজন বলে হুজুর চোখে পানি কেন? আমি কোনো সব এলাকা যদি তোমরাই ভাগ করে নাও তাহলে আল্লাহর এলাকা কোনটা? তো বলতে হুজুর বর্তমানে বাংলাদেশে আল্লাহর এলাকা নাই। আল্লাহর সামান্য একটা ঘর আছে, এই যে দেখতেছেন এগুলো সব আমার হুজুর। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছন দিকে আমার বাপসা আছে। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তো বলে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিয়েছি। তখন ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ সবচাইতে গরিব, আর আল্লাহর কোরআনের শিক্ষা নেওয়া হলো সবচাইতে গরিবদের কাজ। জনগণ ঠিক কি না? আজকে দেখেন এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে টাকা চাওয়া লাগবে। এইখানে যদি প্রাইমারি হইতো তাহলে টাকা চাওয়া লাগতো না, সরকার 1 তলা ভাঙা 3 তলা বানায় দিত। জনগণ কথা ঠিক কি না? কি দেশ? যেই দেশে একদম বাগদম ঘরদম সাজে ঢাকঢোল ঢাকঢোল বাজে, এই মিথ্যা শিক্ষার পিছনে সরকার হাজার হাজার টাকা খরচ করে। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। ওই ব্যক্তির চেয়ে উত্তম জ্ঞানী কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, মুসলমান দাবি করার পরেও যেই দেশে কোরআনের শিক্ষা সরকারি শিক্ষারূপে ঘোষণা হয় না, এটাই হলো মুসলমানের জীবনের সবচাইতে বড় বিপদ। জনগণ কথা ঠিক কিনা? মানুষ বিপদ নয়। মানুষ বললে আমরা ইন্না লিল্লাহ না পড়ে আমরা ইন্না লিল্লাহ পড়ব। যেই দেশে কোরআনী শিক্ষার গুরুত্ব না দিয়া শয়তানি শিক্ষার গুরুত্ব দেয়, এটাই হলো মুসলমানের জীবনের সবচাইতে বড় বিপদ। জনগণ ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ হলো জালেমরা রাস্তা ধরে আলেমরা জেলখানার যায়। এর চাইতে বড় বিপদ কিছু নাই। সবচাইতে বড় বিপদ হলো
যেই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির নির্মাণ করলো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা বাংলাদেশের ঘরে চালু হওয়া সবচাইতে বড় বিপদ। জোরে জোরে কথা বলুন, সবচাইতে বড় বিপদ কি? আপনি মসজিদে নামাজ পড়েন আর আপনার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদে লো করে বাঁচতেছে। আপনার বউ ভারতের চ্যানেল দেখার কারণে মুসলমানের ঘরে হিন্দুর বাদ্য বাজে। এটা কি রহমত না বিপদ? এই বিপদে আপনারা ইন্নালিল্লাহ পড়েন না, মরে গেলে ইন্নালিল্লাহ পড়েন। এটা কোথায় বাঁচেন? মুসলমান মরে যাওয়া কোনো বিপদ না, মুসলমান মরা মানে জান্নাতে যাওয়া। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে অক্ষ করেছি। আজকে ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা অকাতরে জীবন দিচ্ছে বাইতুল মুকাদ্দাসকে বাঁচানোর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস কার ঘর? সে আল্লাহর ঘর বাঁচানোর জন্য জীবন দিচ্ছে। আর বাংলাদেশে 564টা মসজিদ বানাচ্ছে, একটা মসজিদে মুসল্লি নাই। এক নেতা বলতেছে যে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানাচ্ছে। আমি কইলাম 500 না 5 লক্ষ মসজিদ বানায়াও কোনো লাভ হবে না যদি নামাজের আইন না করে। জোরে কোন কথা ঠিক? মসজিদ বানাচ্ছে, মসজিদ মানে কি হবে যদি ভিতরে মুসল্লি না থাকে? যে দেশে মসজিদ আছে মুসল্লি নাই, এর চাইতে বড় বিপদ আর কি আছে ভাই? তাহলে ওই জায়গাতে ইন্নালিল্লাহ না পড়ে মানুষ মরা জান্নাতে গেল, তখন আপনি বিপদের আয়াত করতেছেন। তার মানে আল্লাহরে কি বুঝাচ্ছেন? আসেন আল্লাহর কোরআন কি বলে, এই কোরআন থেকে আমাদের দেখার দরকার আছে। এতদিন আপনারা কোরআন থেকে ওয়াজ শুনলেন, আজকে আমি আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো। কারা কারা আল্লাহর কোরআন দেখবার চান 2 হাত তুলে আমার আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। আসেন আল্লাহর কোরআন দেখেন। এই কোরআন শরীফ দেখেন একটু। আমি ছোট্ট একটা সূরা 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব, এরপরে কোরআন দেখার বিষয়টা শুরু হয়ে যাবে। আমরা আল্লাহর কোরআন দেখতে চাই। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? যখন আছে না নাই? কি হবে ওয়াজ শুনে যদি স্টার জলসার মহব্বত না কমে? কি হবে ওয়াজ শুনে যদি জি বাংলার মহব্বত অন্তর থেকে না কমে? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে যাকে মহব্বত করবে তার সাথে হাসর নাসর হবে। আপনি একজন নারী হয়ে ভারতের স্টার জলসা জি বাংলা দেখবেন, আপনার নাটক দেখার কারণে মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য বাজবে, আর আপনি ফাতেমার সাথে জান্নাতে যাবেন। এই ছেলেরা, তোমরা মেসির সাপোর্টার হবা, আর্জেন্টিনার সাপোর্টার হয়ে রাত 3টা পর্যন্ত খেলা দেখবা, আর আস্তা তো খায়মের নাম শোনার পরে ল্যাপের মধ্যে ঘুম পাড়বা, আর সকালবেলা বলবো হাম মুসলমান হ্যায়। যে যাকে মহব্বত করে তার সঙ্গে তার হাসর হবে। যারা মেসির জার্সি গাওয়াত দিছা, যারা নেইমারের জার্সি গাওয়াত দিছা, যারা নেইমারের কাটিংয়ের চুল কাটো, আর তুমি কও হাই মুসলমান, ইয়ার কি মারো আল্লাহর সাথে? সবচাইতে বড় বিপদ হলো বুড়া মানুষ মসজিদে নামাজ পড়ার যায় আর জোয়ান তাকরা ফজরের নামাজ না পড়ে ঘুম পড়ে। এর চাইতে বড় বিপদ বাংলাদেশে নাই। ধরে কথা ঠিক না? আপনি কয়দিন ইন্ডিয়া পড়েছেন আপনার ছেলের কাছে? আপনার ছেলে যে ঘুম পাড়তেছে, আজান শোনার পরে আগে আসলো 3 হাত, এখন হচ্ছে 2.5 হাত। মানে ফজর আজান শোনার পরে কম বলে না মাথার উপর দিচ্ছে, এখন পাও বার হবে কি করবে? পাও টেনে বুকের কাছে থসে। আমি জানলাতে ভুলকি বইলে দেখেন কেড়ে চাউলের বস্তা ঢাকার মতন বেটা গেল কোথায়? বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে ঘরের মধ্যে যায়, কম্বল টানতে দেখেন বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। তো বেটার এই সাইজ দেখে আপনি কি বলবেন? সুবহানাল্লাহ। এই সময় পড়া লাগবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ছেলে লাভ ধরে বলবে, আব্বু মানুষ মরে গেলে যে আয়াত কয় আপনি সেইটা বলতেছেন কেন? এই তুই মরে গেছিস, তুই বাঁচা নাই, তুই
তুই মুসলমানের সন্তান হলে আজান শোনার পরে ঘুম পাড়তি না, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাপকে লাথি মাইরা ঠান্ডা পানিতে ওযু করে তুই যদি মসজিদে ফজরের জামাত আদায় করতিস, আল্লাহ তোকে বর্তমান বাংলাদেশে বদরের যুদ্ধের সমান সওয়াব দিত। জোরে কোন কথা ঠিক? ইন্না লিল্লাহ কখন বলা লাগবে? গোরস্থানে যখন রাখবেন তখন। ওনারা খুব ভালো আছে। আমি গোরস্থানের দিকে তাকানোর পরেই ইয়ানজুরু বিনুরিল্লাহ, সামান্য একটু চোখ বন্ধ করে দেখলাম ভালো আছে। আমরাই ভালো নাই, যারা আমরা জীবিত আছি আমরাই ভালো নাই। আজকে আমরা কেমনে ভালো থাকবো এই বিষয়কে সামনে নিয়ে সূরা মুলকের দুটো আয়াত, জোরে কোন সূরার নাম কি? মুলক। আসেন এই ছেলেরা তোমরা বসো, তোমরা দাঁড়ায় আছো কেন? বসো। বদরুল রশিদ জীবনে একবার আছে আর আসবে না। এত দূরে আইসা এই লোকের সামনে আমাকে ওয়াজ করা লাগবে না। আইসি তখন মাশাআল্লাহ, গতবার আসবার পারিনি, অসুস্থ ছিলাম, এবার তখন আইসি। একটু বসো। সারা জীবন মোবাইলে ওয়াজ শুনলে, আজকে একটু ডাইরেক্ট দেখো মালটা কি কোন দেখার দরকার আছে না? এর জন্য বসো বাদান, সবাই বসো। হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরাটার নাম হলো সূরায়ে মুলক। আমি 11 সালে যখন হজ করবার গেছি, তখন আওয়ামী লীগের আমার এলাকার উপজেলার চেয়ারম্যান, ওনার নাম ডাক নাম হলো রাজু সাহেব। একই ঘরের মধ্যে আমরা ছিলাম। আল্লাহর কাবা ঘরের কাছে গিয়ে উনি পড়তেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি তখন বললাম, ভাই এই যে আপনি কইলেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? তখন বলে, হুজুর আমরা তার অর্থ জানি না, আপনাকে শুনে শুনে মুখস্থ কই। আমি বললাম, এর বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য আমি কাউকে স্বীকার করি না। আপনি হজ করবার আইসা আল্লাহ রাজত্বের কথা বলবেন, আর বাংলাদেশে যায় মানুষের রাজনীতি করবেন। আপনি যতই হজ করেন আল্লাহ তার হজ কবুল করবে না। কারণ হজের আগে মানুষের দল করলেও হাজি হওয়ার পরে আর মানুষের দল করা যাবে না, একমাত্র আল্লাহর দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র কার দল? আল্লাহ পবিত্র সূরা মুলকের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াজাতা সৃষ্টি করি নাই, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। মনোযোগ দিয়ে শুনবেন, সুন্দর আমলের পরীক্ষা হবে। সুন্দর আমল যদি করতে চায় তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আজকে যখন এখানে কোরআনের তাফসীর হচ্ছে, কোরআনের মাহফিল হইতেছে, তখন পাশে একটা মেলা বসানো উচিত হয়নি? জোরে গন্ধটা ঠিক কিনা? কারণ সুন্দর পরিবেশ না দিলে সুন্দর আমল করা যাবে না। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজের দরকার হবে। হাওলাদার, আপনাদের বংশের নাম কি? হাওলাদার বংশ অত্যন্ত দামি বংশ। আমরা বগুড়ার লোকেরা জানি হাওলাদার বংশ হলো জমিদারের বংশ। জোরে কোন কার বংশ? এত সুন্দর বংশের মানুষ আপনারা এই গোরস্থানে মাহফিল করতেছেন, তাহলে গোরস্থানের মাহফিলের পাশে একটা মেলা বসার সুযোগ কেন দিলেন? আপনারা ভাবতেছেন গানও হবে, কোরআনও হবে, এইটা ইসলাম না, এর নাম হলো জগা খিচুড়ি। জোরে কোন কথা ঠিক না? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। রাষ্ট্র, সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান তাহলে বর্তমান আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চললে
সে রাষ্ট্রটা কেমন একটু নিজের চোখে দেখেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এক সময় সবচাইতে বড় মাস্তান ছিল। আল্লাহ নবীকে হত্যা করার জন্য ডাইরেক্ট অস্ত্র হাতে নিয়েছিল। আমরা নবীরে কেউ গাল দিলে তারে যাতাই করি, আর ওমর ফারুক গাল দেয়নি, তরবারি নিচে নবী মারবে। সেই মানুষটা সবচাইতে ভালো মানুষ হলো। বলেন তো কোন জাদু মন্ত্রের দ্বারা? আরো জোরে গান। এমন একটা কিতাব, যে কিতাবে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলবেন সবাই, বলবেন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। এই যে ঘরে ঘরে আমি যেই বল আল কোরআনে আলো, আপনারা বলবেন সব জায়গায় যা আলো, কোনো জায়গা বাদ পাওয়া যাবে? সব জায়গায় আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? তাহলে ঘরে ঘরে কেন বললেন? ঘরে ঘরে কোরআন আবু জেহেল পছন্দ করে। ঘরের মধ্যে কোরআন থাক, মাদ্রাসার মধ্যে কোরআন থাক, মসজিদের মধ্যে কোরআন থাক, কিন্তু সমাজের মধ্যে কোরআন চলবে না। কারণ সমাজের মধ্যে যদি কোরআন চালু হয়ে যায়, আবু জেহেলের মতন ভুয়া নেতাকে আর বগুড়ার ভাষায় করেছে, আমাদের বগুড়াতে বলে খাওয়ার নেই। সুবহানাল্লাহ। ওমর ফারুক বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। সুবহানাল্লাহ। আমাদের দেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা, যাকে ইতিহাস বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। জোরে গান সুবহানাল্লাহ। আজকে যারা ঘুম বাদ দিয়া, ল্যাপটপের মহব্বত বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসেছেন, শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন একটু দেখা দরকার। জোরে গান ঠিক না? হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল রে, তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি কোনো কিছুই না বলে মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলে, পথি, তুমি আমার সালাম দিলা, উটের দুধ চাইলা, আমি তোমাকে সালামের উত্তরও দিব না, উটের দুধও দিব না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, যদি আমার পরিচয় দেয় তাহলে আল্লাহর কোরআন কেমনে দেখব? নিজের পরিচয় গোপন করলেও চলবে না। এখন রাখাল বলতেছে, পথিক তোমার পরিচয় দাও। এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলতেছে, ওমর রে, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন শুনবার চাও তাহলে আমি হলাম একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসতে তো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক হবে। আসল মুসলমান জাত তার কাছে চাবে না। কয়েকদিন পরে আপনাকে ৮ শুরু হবে, কয়েকদিন পরে আমাদের বগুড়া থেকে সব গাড়ির চড়ে আসবে আর জিকির করবে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দুই কান্দের দুই ফেরেশতা বলবে, আল্লাহ আমরা লেখমুখী,
আমরা তো বুঝবার পারি না। দেখো কি আল্লাহকে জিকিরের নামে তারা ভণ্ডামি করে, তারা পুরাটাই শয়তান, ওদের দেখার কিছু নাই। জোরে কোন কথা ঠিক কি? আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, এটা তাওহীদ না শিরক? জোরে বলেন। তাহলে কি বলা লাগবে? বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 আল্লাহ, ঠিক? এটা ঠিক আছে না? নাই? তাহলে দয়াল বাবা না দয়ার আল্লাহ? তাহলে ওরা আল্লাহ বাদ দিয়ে বাবা ঢুকাইল, তার মানে বোঝা গেল এরা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে চায়। অথচ যতবার আমরা নামাজের নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ি, আমরা ততবারই কিন্তু স্বীকারোক্তি দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে। রাখাল বলে, সত্যিকার যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? যেই কইছে দুধ চাইছো কার কাছে, ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুলটা ধরবার পারবে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। যারা মাগরিব এশার নামাজ পড়েননি এখানে ওয়াজ শুনতেছে, মনে করেন যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, আচ্ছা বলেন তো, এরা যদি ফজরের আগে মরে আর এই গোরস্থানে যদি ওদেরকে দাফন করেন, তাহলে খবর কি? কম তো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, চিহ্নিত কোনো বেনামাজি যদি মারা যায় তাহলে তার জানাজায় যারা শামিল হবে তাদের আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্র বললেন, হুজুর 1 হুকবা মানে কি? ইমাম মালিক বললেন, উহুদ পাহাড় সমান। তার মানে বোঝা গেল বেনামাজির তো মাটি দেওয়া যাবেই না, ওর জানাজায় পর্যন্ত হাজির হওয়া যাবে না। ছাত্র বলল, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, বেনামাজি মরলে কি করবা? তাহলে শোনো, মনে করো রাস্তার যদি একটা কুত্তা মরে, তোমরা কি করবা? কুত্তা মরলে তোমরা কি কুত্তারে গোসল করে দিবা? তোমরা কুত্তারে কি কাফনে কাপড় করে দিবা? তোমরা যে কুকুরে কি খাদ্য তুলবা? না, তাহলে কি করবা? বলে পাও দড়ি লাগা টাইনে নিয়ে যে একটা জায়গায় কুত্তা রাখবো, মানে কুত্তা পচার দুর্গন্ধ মানুষ না পায়। ইমাম মালিক বললেন, একটা কুত্তা পচা বেনামাজিও তাই। খালি একটা বেনামাজিকে আপনারা জানা জানা করে পুঁতে থন আর নামাজের ওয়াজ করবেন। যারা মাগরিব এশার নামাজ না পড়া শুনতেছেন, যদি ফজর আগে মরেন, আল্লাহ রাসূল বলেছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়েছে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়েনি তারা হলো কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? তাহলে রাসূলের কথার সাথে আপনারা একমত না দ্বিমত? আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি দেখেন তো কারা কারা বলতেছে না। যারা যারা বলবে না মনে করবেন এরা মাগরিব এশা পড়েনি। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যারা মাগরিব এশার নামাজ পড়েন না, এরপরও কাফের কাফের বলতেছেন। ফেরেশতা বলে, আল্লাহ আমি ওর কান্দত বসে আছি, ও তো মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, তারপরে বক্তার তালে বলে কাফের কাফের বলতেছে, এর খবর কি? আল্লাহ বলে, ফেরেশতা ফজর থেকে যদি নামাজ পড়ার নিয়ত করে, যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম। এরই নাম হলো তওবা। ওদের পিছনে ঘোরে কারা? এই আসতেছে, মানে এই ছেলেদের দেখলে আমার খুব ভয় লাগে। বর্তমান সমাজে এরা এই মাসের 14 তারিখে যে কি করবি ভাই, আমাদের বগুড়াতে কলেজ ভার্সিটি যা আছে, পার্ক টার্ক যা আছে, এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এইরকম রাখি।
হ্যাঁ আসতেছে? হ্যাঁ বসো, সবাই বসো, একটু মনোযোগ দিয়ে শোনো। ওমর ফারুক চোখের পানি বের করবার রাখাল ভাই, চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ধরে কোন কি করো? গত রাত্রে আমি ওয়াজ করছিলাম মাহিয়া মাহি এলাকায়। কার এলাকায়? মাহিয়া মাহি ওর এলাকায় ওয়াজ করছি। ও আবার এমপির দাঁড়াইছে, বুঝলেন? এমপিতে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ওই বোরকা কাগজ দিয়ে মানুষের কাছে ভোট চাওয়ার গেছে। সবাই মনে করতেছে যাক পরে মাহিয়া মাহি ন্যাংটা হয়ে ড্যান্স দিল, কিন্তু ভোটর দাঁড়ানোর পরে তওবা করে বোরকা পড়লো। কিন্তু যেদিন ভোটর ফেল করছে সেদিন আবার বোরকা খুলিছে। মমতাজ ফেল করার সাথে সাথেই আমি 4 রাকাত নামাজ পড়ছি। এটা মিডিয়াতে চলে আসছে। হ্যাঁ 4 রাকাত আমি নামাজ পড়ছি। কেন পড়ছি? কারণ মমতাজ সংসদের মধ্যে একটা ব্যাসাইদা গান গেয়েছে, সে গানটা আমাদের কলিজাত লাগছে। গানটা গাবো? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা আমাদেরকে বলতেছে, ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা। শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। তেতুল হুজুর বুঝলো না। আল্লাহর ওলি আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই মমতাজ তেতুল হুজুর কছে। জোরে কোন কি হুজুর? সাথে সাথে 4 রাকাত নামাজ পড়ছি। আর কইছে আল্লাহ যাক। আর একজন ফেল করার পরে নামাজ পড়ছি, সেটা হলো ওই যে কুষ্টিয়ার, বুঝলেন? আমি যখনই দিনে যশোরের দিকে ওয়াজ করে আসি ওই জায়গাতে আমন শুধু পারলে গাড়ি খেলে সব জায়গার রাস্তা হয়, এই জায়গার রাস্তা হয় না। আমি গাড়ি থামাই বললাম এখানে এমপি করে এই রাস্তা করে না, বলে এখান করে এমপির নাম হলি ইনু হুজুর, ইনু হাসান হক ইনু। ওই যখন ফেল করতে আমার বউ রেখে এলাম আজকে আর তুমি রোজা রেখে, আমি আর তুমি রোজা রেখে। বলে কিসের রোজা? তো ইনু ফেলে রোজা। হাসান হক ইনু কইছে শুধু আলিয়া মাদ্রাসায় নয়, কওমি মাদ্রাসায় জাতির পিতার ছবি টাঙ্গাল লাগবে, এই বেটা কইছে। ও আলেমদের বিরুদ্ধে সবসময় খারাপ কথা কয়। জোরে কোন ঠিক কিনা? সবাই আমার সঙ্গে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ওমর ফারুক বলে রাখাল হয় তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে রাখাল ভাই আমি মূর্খ, তুমি কেমনে বুঝলা? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সব চাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না ওই শিক্ষিত না মূর্খ? বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সবাই একবার তওবা পড়েন। তওবা পড়লে কি সমস্যা আছে? আল্লাহ রাসূলও তওবা পড়ছে। সাহাবারা জিজ্ঞাসা করে হুজুর আপনার আগে বাজে কোনো পাপ নাই, আপনি ওয়াজাতে তওবা পড়েন। আল্লাহ রাসূল বললেন আত-তায়েবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর দোস্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সকলে পড়ে। এই যুবক যারা ইশা মাগরিব পড়োনি তোমরা পড়ো, ফজর থেকে নামাজ ধরা লাগবে। এদের সবাই তওবা পড়ো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতে রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও, আল্লাহর ওয়াস্তে।
উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। মুখে যা আসে তাই বলিস মানে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, অত রাগ করিস কেন? রাখাল কি চিনে না? চিনার কারণে রাখাল বলতেছে, এত রাগ করো কেন? তুমি কোরআন শরীফ কি পড়ো না? সেই কোরআনে আল্লাহ বলেছেন, লিমা তাকুলু মালা তাফআলু। কথার সাথে কামের মিল নাই। আপনার বলেন তারা কি? আরো জোরে কন। কথার সাথে কামের মিল নাই। ভোটের আগে মাথার টুপি দিয়ে পাঞ্জাবি গাওয়া দিয়ে হায় হায় গরিবের বন্ধু, জনদরদি সমাজ সেবক ভাই, নেতা হওয়ার পরে ওর আর সিয়াও দেখার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কথার সাথে কিসের মিল নাই? রাখাল বলে, পথিক তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে কেন? যখন তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি চায়, রাখাল দিবার পারবে? মালিক বাদ দিয়ে চাইলে দেওয়া যাবে না। এটা আমার জীবনে বাস্তব প্রমাণ। পাবনার বাইকোলায় মাহফিল করে কেবল টেস্ট থেকে নামছে, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করে। তো টাকা খুব চকচকা তো, পকেটে থুয়ে বললাম, কিসের দোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ একটা পুত্র দেব। আমি তখন পকেট থেকে 200 টাকা বার করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম, পাগলা জানিস আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ রে। আমার দোয়া যদি কবুল হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের সন্তান পুত্র না হয়, তাহলে তোর বইয়ের পেটে হবে? তখন বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিচ্ছি মারতেছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার পুত্র সন্তান আছে। আমি কলাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, কোনো পীরের কাছে না। পাইতে যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও। ধরে কোন কথা ঠিক? রাখাল বলে, পথিক সত্যিই যদি উটের এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার আকাল উট আর দুম্ব চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে আকাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, আকাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে উটের এক পেলা দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল করে, উমরটা কি দেখো? রাখাল বলতেছে, পথিক রে তুমি জানো না, তুমি জানো উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়? যদি উমরের গুপ্ত বাহিনী দূর থেকে দেখবার পাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর মালিক বদলে আমি তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দিব, গোপনে তুমি উটের এক পেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চিল্লায় বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে আমার মালিক জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। আপনারা বলেন এই বিশ্বাস যদি 7 তারিখে থাকতো, কয় তারিখ? জানুয়ারি মাসের কয় তারিখ? খালি এই বিশ্বাস যদি থাকতো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, তাহলে একজন 10টা ভোট দিবার পারতো না। জোরে কোন কথা কন না কেন? বেড়া এসে বলতে ভাই কেউ দেখেনি, কেউ দেখেনি ভাই। তখন কান্দের দিয়ে ফেরতটা বলতে রে শয়তান, কেউ যদি না দেখে তা আমরা ঘুম পাচ্ছি। তোমার 2 কান্দে 2 মোহরি, এই গানটা গাও সবাই আমার সাথে। তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিব
চাইবে টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সেই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। আল্লাহু আকবার। এটা কি আমার বাপ দাদার গান? আল্লাহ ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দো, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের আমার কোনো দরকার নেই, আমি তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস অর্জন করার পিছনে যেই কোরআন অনুযায়ী তুমি চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলো, কে দেখতেছে? এই বিশ্বাস অর্জন করার পিছনে তোমার চাহিদা কি? চাহিদা কারণ দুনিয়াতে তোমার তো কোনো ভালো কিছু দেখতেছে না, উট দুম্বা ছড়াও, ভালো খাওয়াও নাই, ভালো ঘরও নেই। তা আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কান্দো কেন? রাখাল বলতে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো। রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি আমার এলাকার এক হুজুর ভয়ের ঠেলায় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। ভয়ের ঠেলায়, দরেকার কিসের ঠেলায়? নেতা বলতেছে, চাকরে আমাকে প্রধানমন্ত্রীর নাম কষে পারে, আসলে হাসিনা না হাসানা? জোরে খান। রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। আরে কোরআনের আয়াত দেন কি বুঝাবার চাই, তুই বোঝো না? ওমর ফারুক বললেন, ভাই আসলেই মূর্খ, ভালো করে বুঝাও তো, কি বুঝাও? বলে, এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে দিবার পারছি, জায়গা দিবার পারছি, সেই মহামানব উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা কি? ভালো নেতা না খারাপ নেতা? যেই নেতা কোরআন বিজয়ের আন্দোলন করে, বাংলাদেশে মানুষের আইন না মেনে আল্লাহর কোরআন অনুযায়ী চলার আন্দোলন করে, আপনারা সেই নেতা চান না শয়তানের আইন মারা যারা দেশ চালাবে সেই নেতা চান? কোনটা চান? খালি মুখে করে হয়ে যাবে। এই জন্যই তো মামুনুল হক জেলের মধ্যে আছে। অপরাধ কি? বউলে ধরা পড়ছে, সাংবাদিক তোর কাবিন আছে, শাকিব খান যে বিয়ে না করে বাচ্চার জন্ম দেয়, এই শালা লুচ্চা ধরা পড়ে না কেন? তোর এখন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এইভাবে ধরেছে, আমার দিকে তাকায় দেখাচ্ছি যে 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে, আমার ঘামা হাতে চুমা খাওয়ার কারণ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে।
মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। যে আল্লাহর কোরআন অনুযায়ী চলে তা কবরে রাখার পরে দোয়া করা লাগবে না, দোয়া করা লাগবে না, কবরে থোয়াও সারা, ওই জান্নাত যাওয়াও সারা। এটাকে আমার কথা না আল্লাহর কথা? দেখেন আল্লাহ কি বলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, অর্থ বোঝেন না বোঝেন কোরআন আয়াতটা শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নাই, তোমার কি নাই? লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, কবরে রাখতে দেরি হবে কিন্তু তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলতে আল্লাহর দেরি হবে না। তোমার দেহ থাকবে কবরে, ভিতরের পাখির কবর হবে না, ওই পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে। তাহলে মুসলমানের মরা কি বিপদ? এরকম মরা কি বিপদ? তোমার দেহ কবরে যাবে, এই কবরে একটা পাখিরও কবর নাই, সব খালি খাঁচার কবর। যেরকম কিসের কবর?